হে গাইস, ওয়েলকাম টু ব্যাক अगेन মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস কি কমু, ব্র্যান্ড নিউ ভিডিও থেকে আমি এখন আবার পুরানা জামানায় চলে যেতেছি। কারণ গাইস সারা বাংলাদেশ যখন শাটডাউনে চলতেছে, আমরা তখন ফ্যাক্টরিতে দুইজনেই মরতেছি। কিচ্ছু করার নাই ভাই, দিস ইজ প্রাইভেট জব। তো গাইস আমি যে কথাটা বলতেছি ভাই, আপনারা প্রাইভেট জব করেন না। কারণ কি, প্রাইভেট জব করলে হয়তো আপনাদেরকে এমন একটা সিচুয়েশনে পড়তে হবে যে আপনি না করতে পারবেন বা না থাকতে পারবেন বাসায়, না থাকতে পারবেন অফিসে। ভাই সকাল 6টাতে আসছি, এখন বাজে সন্ধ্যা 6টা, মানে প্রায় 12 ঘন্টা ডিউটি। মানে সবাই ফ্যাক্টরির সব এমপ্লয়ি যখন ঘুমাইতেছে, তখন আমরা যারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টের লোক, আমি আমার সাথে ইলেকট্রিক্যাল একটা বড় ভাই, এই যে 6টা না 3 দিন থেকে 6টা ডিউটি করতেছি। মানে আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। এমনিতেও তো গার্লফ্রেন্ড নাই যে আমাদের সন্ধ্যা 6টার পরে গিয়ে একটু দুঃখ কষ্ট শেয়ার করবো। এর ভিতরে তো আরো ভাই 12 ঘন্টা ডিউটি। তার মানে বুঝেন, তার মধ্যে মিটারে কারেন্ট নাই। মিটারে কি টাকা নাই, টাকা নাই মানে কি, টাকা না থাকলে তো কারেন্ট থাকবে না, কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না, ফ্যান না ঘুরলে শান্তি মতো ঘুমাইতে পারবো না। মানে এত জীবনে কষ্ট, এই কষ্ট কারে বুঝাবো আমি, বুঝার মতো কোনো অপশন নাই। তো বাই দ্য ওয়ে, আপনারা যারা প্রাইভেট জব করবেন না চিন্তা ভাবনা করতেছেন, তাদের একটাই আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা পরামর্শ দিতে চাইতেছি যে আপনারা ভাই প্রাইভেট জব করেন না। প্রাইভেট জব করলে আপনার জীবন শেষ। আপনার কিছু বলার আছে এই ওপিনিয়ন, আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেন জনতাকে। আপনি শুধু মাথা গাইতে চলে যেতেছেন, তার মানে কিছু বলেন রে ভাই, আপনার দেখেই তো অন্যরা শিখবো। ভাই কিছুটা বলেন যে স্যাক্রিফাইস করতে করতে জীবনটাই স্যাক্রিফাইস হয়ে গেছে। এই মতন স্যাক্রিফাইস আর কতদিন করতে হবে জানি না। যতদিন প্রাইভেট সেক্টর আছে ততদিন স্যাক্রিফাইস করতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। এখন কিছু বলার নাই। এখন আমার এক বন্ধু, 6টায় ঢুকবো, কালকে সকাল 6টায় বেরোবো। আমি আবার কালকে সকাল 6টায় এন্ট্রি করবো। তো কালকে আবার দেখা হবো। বাই বাই গাইস, সি ইউ টুমরো।